চাচা কি করছেন? এই রে কিছু ধান বিক্রি করলাম বস্তা দশেক, তাই টাকা পয়সা মিল করে রাখি। আবার আজকে জুম্মার দিন নামাজ পড়তে যাব। ও তা মসজিদের জন্য ওষুধ টষুধ দেবেন না চাচা এবছর? প্রতি বছর তো সবার কাছ থেকে কালেকশন করা হয়, তাই এইলাম মসজিদে ওষুধ কালেকশন করার জন্য। আর কত দিকে দেবো বাবু, এতিমখানা মসজিদ মাদ্রাসা সব তো দিচ্ছি, তা দোকানে না দিলে কি আর হবে নি? চাচা প্রতি বছরই তো আপনি দেন, তাই এবছর তো দিতে দেরি হলো বলে আমরা কালেকশনে আসলাম। হ্যাঁ বাবু, আমি এক জায়গায় কিছু জমি কিনেছি, সেই জমিটা রেজিস্ট্রি করার পরে আমি এই ধানগুলো সব দিয়ে দেবো, যার কারণে আমি দেরি হয়ে গেল। মানুষ জমি কিনছে, বাড়ি ঘর দর প্লাস্টার করছে, রং চং করছে, টাইলস লাগাচ্ছে, এতে কি কোনো সমস্যা নেই। মসজিদে দিতে গেলে সবারই বাধা বিঘ্ন, এক এক অজুহাত, নানান তাল বাহানা, যত সব অজুহাত মসজিদে দেওয়ার সময়। তাই এরা কি জানে না যে পরকালের হিসেব দিতে হবে? পরকালে এই মানুষ মরি গেলে সাদা কাফন ছাড়া আর কিছু না দেখতে হবে না, ঘর বাড়ি সব তো বাড়ি ফেলেন হবে। আসলে বাবা আমাদেরই ভুল, পরকালে যে আমাদের যাচ্ছি হবে এই চিন্তা আমরা মোটেও করি না। দুনিয়া নিয়ে ব্যস্ত আছি আমরা। এই ভুলগুলো যেন আমরা কেউ আর না করি, আল্লাহ যেন এই ভুল থেকে আমাদের মাফ করে।